বাংলায় শুরু হলো ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। এইমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিনে এই নোটিশটি দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার ডেট রয়েছে, ডেট 5 আগস্ট 2025, অর্থাৎ 5 আগস্টে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। মুখ্য সচিব অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিভাবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে হবে। এই বিজ্ঞপ্তিতে আরও কি জানানো হয়েছে সরাসরি আপনাদেরকে একদম বাংলা ভাষায় জানিয়ে দেব যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিজ্ঞপ্তিতে আসলে কি জানানো হয়েছে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে এই বিষয়ে জানিয়েছে রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করতে কিন্তু বলেছে। তো বুঝতেই পারলেন যে রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে চিঠি লিখে জানিয়ে দিয়েছে যে রাজ্যের নির্বাচনের আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পর্যালোচনা করতে বলেছে, অর্থাৎ সমস্ত কিছু প্রস্তুত রাখতে কিন্তু বলে দেওয়া হয়েছে। সংশোধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে। প্রসঙ্গত দেখুন এখানে কি বলেছে, প্রসঙ্গত বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। SIR প্রক্রিয়ার অধীনে নীতিশের রাজ্যে 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা কিন্তু হয়েছে। এই প্রক্রিয়ার পর বিহারে ভোটার তালিকা থেকে প্রায় দেখুন পরিষ্কার বলে দিয়েছে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে। এদের বেশিরভাগই এমন ভোটার যারা এই পৃথিবীতে নেই, অর্থাৎ মৃত। এমন ভোটারও রয়েছেন যারা স্থানীয়ভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে, তবে বিরোধীরা নির্বাচন কমিশনারের কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনারের ভোট চুরি বলেও অভিহিত করা হচ্ছে। বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন SIR এর প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটিও আপত্তি বা পরামর্শ নথিভুক্ত করা হয়নি। অন্যদিকে সাধারণ ভোটাররা ভোটার তালিকা সংশোধনের সক্রিয়তা দেখিয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছে 1927টি মামলাও কিন্তু দায়ের করেছেন। এই মামলাগুলির তালিকায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি এবং অযোগ্য ভোটারদের অপসারণের প্রসঙ্গেও সম্পর্কিত রয়েছে। পাশাপাশি 10,977টি আবেদনপত্র অর্থাৎ ফর্ম নম্বর 6-এর অধীনে নতুন ভোটার যোগ করা হয়। বাদ দেওয়া এবং অন্যান্য ঘোষণাপত্র এর সাথে কিন্তু সম্পর্কিত রয়েছে। বিহারের রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তার মধ্যে সাধারণ ভোটাররা ভোটার তালিকায় স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশনের প্রাপ্ত 1927টি অভিযোগ এবং 10,977টি আবেদনপত্র প্রমাণ করে যে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে অনেকটাই সচেতন। এই আবেদনগুলি মূলত নতুন ভোটার যুক্ত করা, ভুল নাম বাতিল এবং ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত। রাজনৈতিক দলগুলির এই নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন যে বিরোধী দলগুলির প্রায় 60,000 বুথ স্তরের এজেন্টরা এখনও ভোটার তালিকায় কোনো আপত্তিকর নাম খুঁজে পায়নি। একই সঙ্গে নির্বাচন কমিশন সকল দল এবং নাগরিকদের কাছে ভোটার তালিকায় আরও নির্ভুল করার জন্য সহযোগিতা করার আবেদন জানিয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে ভোটার তালিকা
চূড়ান্ত করার আগে সকল দলকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। তো বুঝতেই পারলেন বিহারের ক্ষেত্রে এই নিয়ে পরিষ্কারভাবে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও সেম প্রসেসে হবে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, অর্থাৎ বিহারে যেরকম হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও তেমনটাই হবে। প্রথমত খসড়া তালিকা প্রকাশিত করা হবে, সেই তালিকায় যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু আবারও আপনারা সুযোগ বা সময় পাবেন নতুন করে ভোটার কার্ড তৈরি করার জন্য। তো আর আপনাদের এই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই যে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে গেলে আপনারা কি করবেন। আপনারা অযথা কোনো আতঙ্কিত হবেন না, পরিষ্কারভাবে কিন্তু এই বিষয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।